তো এই ভিডিওতে আমি এসএলএসটি কেমিস্ট্রি পিজি সাবজেক্টের কাট অফটা আলোচনা করব। তা আশা করছি এরকমই কাট অফ যাবে। ভ্যাকান্সি যা আছে তুলনামূলক ভালো ভ্যাকান্সি আছে। ম্যাথামেটিক্সের সাবজেক্টের তুলনায় কেমিস্ট্রিতে ভ্যাকান্সিটা অনেকটাই বেশি আছে। সেই হিসাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1194টা টোটাল ভ্যাকান্সি আছে 2025-এ। সেখানে আনরিজার্ভ হচ্ছে 412 মেল ফিমেলটা, আর ফিমেলটা হচ্ছে 66। তা বিষয়টা হচ্ছে এই কেমিস্ট্রি কোশ্চেন পেপার খুব একটা ইজি নয়, এই একটা ব্যাপার। আর এই কেমিস্ট্রি সাবজেক্টের ক্যান্ডিডেট তুলনামূলক ম্যাথের থেকে কম থাকে। ম্যাথ বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে বায়ো সায়েন্সের অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে কম আছে। সেই জন্য যারা মোটামুটি আমি যে কাট অফটা বলবো সেটা যদি পায় তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আনরিজার্ভ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে কোঠাগুলো আছে এখানেও ভ্যাকান্সি মোটামুটি ভালোই আছে। আর সব থেকে বড় কথা ইডাব্লিউএসের মানে হিউজ ভ্যাকান্সি আছে 99 আর 17। ঠিক আছে, এদিকে আছে 3টে, তার মানে প্রায় 120টা ইডাব্লিউএসের ভ্যাকান্সি আছে। তাহলে ইডাব্লিউএসের বহু ক্যান্ডিডেট এখানে যে আমি কাট অফটা বলবো তারা কাট অফ ক্লিয়ার করলেই কিন্তু জব পেয়ে যাবে। এখানে যেহেতু ইন সার্ভিসের 10 মার্কসের বিষয়টা নেই, আর কাট অফ ক্লিয়ার করা মানে কিন্তু চাকরি পাওয়া নয়। কারণ এখনও 20টা নাম্বার হাতে আছে, সেটা যে যেরকম ভালো পারফরমেন্স করবে সেই অনুযায়ী কিন্তু প্যানেলটা তৈরি হবে এবং ফাইনাল মেরিট লিস্টে দেখা যাবে যে 40 পাওয়া ক্যান্ডিডেট থেকে 38 পাওয়া ক্যান্ডিডেট বা 35 পাওয়া ক্যান্ডিডেট এগিয়ে যেতে পারে। সেই জন্য ইন্টারভিউয়ের 20 নম্বরের প্রিপারেশান কিন্তু ভালো করে নিতে হবে, তা নাহলে কিন্তু মানে সমস্যা হতে পারে। তা আনরিজার্ভ ক্যাটাগরি 412, এদিকে 66, 9, 1, 10, এদিকে 400, প্রায় 500-র কাছে ভ্যাকান্সি আছে আনরিজার্ভ ক্যাটাগরি, মানে হিউজ ভ্যাকান্সি। তাও এসটি এখানেও মোটামুটি তুলনামূলক ভালো ভ্যাকান্সি আছে অন্যান্য সাবজেক্টের তুলনায় আমি দেখছি। এসসিদের ভ্যাকান্সি তো মানে ভালো ভ্যাকান্সি আছে 208, 34, 61 হিন্দি মিডিয়ামটা ধরে, তার মানে এখানেও প্রায় 250টা ভ্যাকান্সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওবিসি এ তুলনামূলক ম্যাথের থেকে ভালো ভ্যাকান্সি আছে বা ফিজিক্যাল সায়েন্সের থেকেও ভালো ভ্যাকান্সি আছে। ওবিসি এ, ওবিসি বি, এই জন্য এই সমস্ত সাবজেক্টগুলো যারা কোয়ালিফাই করে 90% কিন্তু তারা এবছর চাকরি পেয়ে যাবে। সেই জন্য আমি এই সাবজেক্টটাকে একটু আগে করে দিতে চাইছি, কারণ এই ধরনের সাবজেক্টে ক্যান্ডিডেট কম থাকে, ভালো পরীক্ষা দিলেই কিন্তু জব পেয়ে যায়। এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর ইডাব্লিউএস তো মোটামুটি যে কাট অফটা বলবো ওটা পেলেই কিন্তু তারা ইন্টারভিউ থেকে বাদ যাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তা আমি এখন কাট অফটা বলবো। আমি যেটা প্রেডিকশান করেছি সেটা হচ্ছে যে আনরিজার্ভ ক্যাটাগরি আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে 45, এটা মেল। আনরিজার্ভ ক্যাটাগরি এটা হচ্ছে মেলের, 45 হচ্ছে মেল, আর ফিমেল হচ্ছে 44। তাও এতটা আমার মনে হচ্ছে 1 নম্বর 2 নম্বর কমতেও পারে। তারপরে ওবিসি এ 42, ফিমেল 40, ওবিসি বি 43। আমি এটা আউট অফ 70-র মধ্যে বলছি, একাডেমিকটা আমি ধরছি না কার কেমন আছে, সেটা নিজেদের মধ্যে করে তো না দেখলে তো বলা যাবে না। আমি আউট অফ 70-র মধ্যে বলছি, মানে ইন সার্ভিসদের 10 ধরে আর ফ্রেশারদের 60-এর মধ্যে। তাহলে ওবিসি এ 42 মেল আর ফিমেল হচ্ছে 40। ওবিসি বি একটু বেশি যাবে, তুলনামূলক একটু ভ্যাকান্সি কম আছে, আমি এখানে দেখলাম ওবিসি বি এর একটু কম আছে, এখানে 69, 12। ঠিক আছে, 70, 80, 90টা মতো মোটামুটি হয়ে যাবে। সেই হিসাবে একটু বেশি যাবে কাট অফটা। এটা 43 আর 41 করা হয়েছে, খুব বেশি ডিফারেন্স হবে না। নেক্সট হচ্ছে এসসির যে ভ্যাকান্সি আছে আমি এখানে মেলদের কাট অফ রেখেছি 38, একজন ইন সার্ভিসের 70-র মধ্যে, আর ফিমেলদের 36। ঠিক আছে, এরা ইন্টারভিউর জন্য কল পাবে এবং ফাইনাল মেরিট লিস্টে আসাটা তাদের ওই 20 নম্বরের উপর ডিপেন্ড করছে। এটা কি যেন কেউ ভেবে নেয় যে আমি চাকরি পাওয়ার মেরিট লিস্ট দিচ্ছি। ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্টের নাম থাকবে এই বলে এটা কিন্তু নয়। ইডাব্লিউএস 36, এটা ফাইনাল কাট অফ, এটা মেল হবে। ইডাব্লিউএস 36টা এটা হচ্ছে মেল, আর ফিমেল হচ্ছে 35। এসটিটা আমি এখানে লেখা হয়নি, এসটিটা লিখতে হবে। এসটি যা ভ্যাকান্সি আছে মোটামুটি ভালোই ভ্যাকান্সি আছে। এসটি মেল এটা 30, এটা 32, আর ফিমেলটা 30। এই গেল মোটামুটি ইডাব্লিউএস এসটি কেমিস্ট্রি সাবজেক্টের টোটাল আমি কাট অফ বললাম। তোমাদের কেমন পরীক্ষা হয়েছে কমেন্টে জানিও।
এই কেমিস্ট্রি সাবজেক্টে যারা দিয়েছে এবছর তাদের কাট অফটা তোমরা কেমন স্কোর করেছো আমাকে জানাবে কমেন্টে, ঠিক আছে? আমি এটা পিজিটা দিচ্ছি, বাকি অন্যান্য সমস্ত সাবজেক্টের আবার 9-10টা কাল থেকে শুরু করব।